সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপি দলের তরফ থেকে দুজন প্রার্থী ঐতিহাসিক ভোটে জয়ী হয়েছেন। বিশেষত পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিপ্লব কুমার দেব, সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হয়েছেন। এর যে জনগণের পাশে থেকে এর যে জনগণের সমস্যাগুলিকে সংসদে উত্থাপন করাই হলো সাংসদের অন্যতম মূল লক্ষ্য, এবং এর যে মানুষের পাশে থাকার বার্তা নিয়েই তারা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু সদ্য নির্বাচিত এই দুই সাংসদ এর জন্য কি করছেন, এর যে জনগণের জন্য কী ধরনের বার্তা দিচ্ছেন, লোকসভার অধিবেশন চলাকালীন সময়ে রাজ্যের দুজন সাংসদের ভূমিকা কী? এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংসদে যেভাবে সরব হয়েছেন, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কি সেভাবে সরব হয়েছেন, না ওনার কোনো ধরনের ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে? যেখানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তার সাংসদ এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য সংসদে জোরালো বক্তব্য রাখছেন। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র মাতাবাড়ির সামগ্রিক উন্নয়নের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো বক্তব্য পেশ করছেন। এতে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা সংসদে এর যে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন? পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র যা রাজ্যের সর্বাধিক পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকার জন্য তিনি কী ধরনের দাবি জানিয়েছেন, সেই এলাকার মানুষের সমস্যা নিয়ে তিনি কী ভূমিকা নিয়েছেন? যদিও নিন্দুকেরা বলে থাকেন, সে সঙ্গে বিরোধী দলের নেতৃত্ব বলে থাকেন যে তিনি হলেন বহিরাগত প্রার্থী, এর যে ইতিহাসের সঙ্গে এর যে কৃষ্টি সংস্কৃতির সঙ্গে ওনার কোনো ধরনের যুগ সম্পর্ক নেই, সেক্ষেত্রে তিনি বহিরাগত প্রার্থী, সেই অভিযোগও ছিল। এবং তারা আরও দাবি করেন যে তিনি এর যে উন্নয়নের জন্য কোনো ধরনের ভূমিকা নেবেন না, এবং তারই জ্বলন্ত প্রমাণ হলো বর্তমান অধিবেশন। সেখানে সাংসদ কৃতি সিং দেববর্মা রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখছেন না, বরং তিনি ঘুমিয়েই দিন কাটান বলে অভিযোগ উঠছে। অর্থাৎ এর যে জনগণের দাবি নিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য রাখতে চাইছেন না, শুধুমাত্র সাংসদ হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার তা সম্পূর্ণভাবে চেটে পুটে ভোগ করছেন, কিন্তু রাজ্যের মানুষের পাশে এসে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবগত করানো, সে সঙ্গে দাবি রাখার কোনো প্রয়োজন তিনি মনে করছেন না। নিন্দুকরা বলছেন যে তিনি লোকসভায় মুখ লুকিয়ে থাকেন, এর যে জনগণের কথা বলতে ওনার লজ্জা বোধ হয়। তাই রাজ্যের অপর সাংসদ বিপ্লব কুমার দেব যেখানে প্রতিবাদী হচ্ছেন, সরব হচ্ছেন রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, সেখানে লজ্জায় মুখ লুকিয়ে থাকেন কৃতি সিং দেববর্মা। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জনগণের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তবে অবশ্যই এই কেন্দ্রের সাংসদ লোকসভায় প্রতিবাদী হতেন, জোরালো বক্তব্য রাখতেন কেন্দ্রীয় সরকারের সামনে, সমগ্র দেশবাসীর সামনে। কৃতি সিং দেববর্মার সাম্প্রতিক এই আচরণ থেকে, সাম্প্রতিক এই ভূমিকা থেকে এটাই স্পষ্ট যে তিনি জনগণের পাশে থেকে সেই সমস্ত সমস্যাগুলি মোকাবেলা করার মতো ওনার কোনো সৎ সাহস নেই। তাই তিনি সংসদে মুখ লুকিয়ে থাকেন, যেখানে রাজ্যের অপর সাংসদ বিপ্লব কুমার দেব এর যে মানুষকে সঠিক দিশা দেখাতে আর পার লড়াই করছেন।